এটা একটা হয়ে গেল, হলো 50 টাকা করে, তাই তো? কি থ্যালাসিয়া নাকি? ওখানে কি আপনারা আসবেন, আমার কাছে সমস্ত ধরনের চারা পাবেন, আমি সব থেকে কম রেটে চারা দিচ্ছি। জানি না কোনটার কি প্রাইস, আপনারা ভালো বলতে পারেন। আমরা আজ এসেছিলাম খিরাই। এটাকে বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয়ে থাকে। এক কথায় রঙে রঙে সেজে ওঠা এক অপূর্ব ফুলের রাজ্য। যারা মনে করেন সৌন্দর্য লুকিয়ে থাকে সরলতার মাঝে, তাদের জন্য খিরাই যেন এক স্বপ্নলোক। পশ্চিমবঙ্গের বহু অজানা রত্নের মধ্যে খিরাই আজ ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে। শীতের মরশুমে যখন আকাশ হয় নীল, বাতাস হয় ঠান্ডা, আর সকাল হালকা কুয়াশায় জমে, ঠিক তখনই খিরাই পরিণত হয় রঙের জাদুঘরে। গাঁধা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী সহ নানান ফুল ভরে ওঠে চারিদিকে। এই অপরূপ সৌন্দর্যের জন্যই আজ খিরাই পরিচিত বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে। পশ্চিম মেদিনীপুরের পাশেই পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম, যা শীতের মরশুমে পরিণত হয়ে ওঠে রঙিন ফুলের উপত্যকায়। সোনা গোলাপি, লাল, বেগুনি, নীল, সাদা, এমন সব রঙের ছটা যেন চোখের সামনে রামধনু এঁকে দেয়। তো আমরা জাস্ট এন্ট্রি করলাম এখান থেকে। তো সামনেই কিছু ফুচকা, মানে ফাস্টফুড টাইপের কিছু দোকান বসেছিল, অ্যান্ড তার সঙ্গে কিছু ফুলও বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, যেখানে ফুলের চাষ হচ্ছে অ্যান্ড মেন স্পটগুলোতে। তো এখানে কিছু ফুল দেখে আমরা দাঁড়িয়ে পড়ি, এবং তার সঙ্গে লঙ্কা চারাও ছিল, অনেক কিছুই ছিল। তো দেখে একটু আমরা দাঁড়াই অ্যান্ড সেগুলো আমরা দেখি, দিয়ে সামনের দিকে আমরা এগিয়ে গেছিলাম। এই ফুলগুলো সত্যি খুবই সুন্দর, এত সুন্দর, মানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা রকমের অ্যান্ড অনেক ভ্যারাইটিস এর। অনেক গাছের পাশাপাশি ফুলও বিক্রি হচ্ছিল, এবং সেগুলো মাথায় দেওয়ার জন্য খুব সুন্দর করে পরিপাটিভাবে সাজিয়ে তারা ঝুলিয়ে রেখেছিল। প্রত্যেকটা খুবই সুন্দর অ্যান্ড অনেক কালারফুল। আর এখানে একটু আলাদা এক্সপিরিয়েন্স হয়। এই দাদাটাকে অনেক থ্যাংক ইউ পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকলে সত্যি খুবই ভালো লাগে। এখানে আমাদের আরো অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, তো সেগুলোও তুলে ধরবো। আমরাও কিছু ফুল দেখি, কিছু ফুল কিনি বাড়িতে নিয়ে আসার জন্য, এবং তাদের থেকে অনেক সাজেশনও নেই। সব কিছুই আছে ভিডিওগুলোর মধ্যে তুলে ধরবো। তো প্রথমেই বলে রাখি, এখন কমপ্লিট ফুল ফুটে ওঠেনি। 15 দিনের মধ্যে পুরো কমপ্লিট সব রেডি হয়ে যাবে। এটা 22শে ডিসেম্বর উদ্বোধনী আছে, যেটা ওনাদের সঙ্গে জানতে পারলাম। আর এটা 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ চলে। মেনলি এখানে ভিড় জমে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি নাগাদ। ওখানে প্রচুর ভিড় হয়। এখানে এসে আমরা দেখলাম কিছু ফুল তুলছে অ্যান্ড তুলে রাখছে। এইভাবে দেখতে সত্যি খুব ভালো লাগছিল, একদম অপূর্ব একটা অন্য রকম দৃশ্য, একটা অন্য রকম পরিবেশ। খিরাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম, পাঁশকুড়ার আদুরে। কলকাতা থেকে প্রায় দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার। যারা কলকাতা বা হাওড়া থেকে একদিনের ছোট্ট ভ্রমণে যেতে চান, তাদের জন্য একটি আদর্শ গন্তব্য। কেউ যদি ট্রেনে আসতে চান, হাওড়া খড়গপুর লাইনের বহু লোকাল ট্রেন খিরাই বা পাঁশকুড়াতে থামে। খিরাই স্টেশনে নামলেই কয়েক মিনিটে হেঁটে পৌঁছে যাবেন ফুলের মাঠে। ট্রেনে ভ্রমণের সুবিধা হলো সময় কম লাগে, খরচও খুব কম। যদি ব্যক্তিগত গাড়ি বা ক্যাব ব্যবহার করেন, কেউ যদি সড়ক পথে যাত্রা করতে চান, তবে কলকাতা থেকে NH 16 ধরে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। খুবই ভালো রাস্তা এবং ভ্রমণও আরামদায়ক।
প্রত্যেকটা ফুল গাছ খুবই পরিপাটি করে অ্যান্ড খুবই যত্ন সহকারে এনারা তৈরি করেছেন একদম নিজে হাতে। হিমালয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্স প্রকৃতির উপহার হলেও ক্ষীরাইয়ের সৌন্দর্য গড়ে তুলেছেন এখানকার পরিশ্রমী ফুল চাষী কৃষকেরা। এই কংসবতী নদীর পাড়েই এই ফুলের বাগান গড়ে উঠেছে। কথা বলে জানতে পারলাম ওনাদের সঙ্গে যে এই নদীতে জল খুব কম সময় থাকে অন্য সিজনে। বহু বছর ধরে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষ করা হয়। শীতের মরশুমে পুরো এলাকা জুড়ে যেসব ফুল চাষ হয় তার মধ্যে প্রধানত হলো গাঁধা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জারবেরা, গোলাপ, গ্ল্যাডিওলাস, এস্টার ইত্যাদি। আরও অনেক রকম ফুল আছে, যখন আমরা সেগুলো কিনতে যাব বা পারচেস করব ওনাদের থেকে সেগুলো আরও তুলে ধরেছি। এমন এমন গাছের নাম বলছেন ওনারা, সেগুলো তো আমি কোনোদিন শুনিনি। আর সত্যি খুব সুন্দর, নো ডাউট। গাছের পাশাপাশি এখানে ফুলকপি, ওলকপি, তারপর বেগুন, আরও অনেক শাকসবজি সেগুলোও চাষ করেছে। সঙ্গে গোলাপ বাগান, সত্যি খুব পরিপাটি করে সাজানো। সারি সারি ফুলের মাঠ, প্রতিটির রং আলাদা আলাদা, কখনো সোনালি, কখনো কমলা, কখনো আবার গোলাপি, কখনো বা বেগুনি। উপরের নীল আকাশ, সামনে দুর্দান্ত রঙের খেলা। এই সমগ্র চিত্রটি এতটা স্বপ্নময়ী যে মানুষ এটিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলতে বাধ্য। ক্ষীরাই এমন একটি জায়গা আপনি ক্যামেরা নিয়ে গেলে অফ করার হয়তো সুযোগই পাবেন না। সকালের কুয়াশার মধ্যে ফুলের নরম সৌন্দর্য, কৃষকদের ফুল তোলা বা গুছিয়ে রাখার মুহূর্ত, ড্রোনে তুললে রঙিন ক্ষেতের নিখুঁত প্যাটার্ন, আর সঙ্গে থাকবে সন্ধেবেলার সোনালি আলো পড়া ফুলের মাঠ, ফুলের ক্লোজ আপ শট, ব্যাকগ্রাউন্ড। এই প্রত্যেকটি মুহূর্ত যেন পোস্টকার্ডে ছাপানোর মতো। এখানে গোলাপও ছিল বিভিন্ন কালারের। ফুলগুলো গাছগুলো হেভি লাগছে কিন্তু দেখতে। সালোসিয়া, সালোসিয়া দারুণ লাগছে। বিক্রি করে না এগুলো কত করে? 50 টাকা। একটা তুলে না এখন, আবার ঠিক আছে। তাড়াতাড়ি চলে এসছি। হ্যাঁ তাড়াতাড়ি এসেছি আমরা, আবার আসবো। যা আছে সব একই রকম, ওই ওভারঅল সব মিলিয়ে ঝুলিয়ে একই আছে। একই আছে, রকম আছে। ও গোটাটাই এই। ওইগুলো কি গাছ আছে? এগুলো চন্দ্রমল্লিকার 8 রকম কালার আছে। ওগুলো ফুটলে তখন বোঝা যাবে। এই সবে কুড়িয়ে আসতেছে। চন্দ্রমল্লিকার সাদা হবে। কতদিনে ফুটবে? আমরা এটাতে লাইট মেরেছি। লাইট তো দেখতে পাচ্ছি না। লাইট খুলে দিয়েছি। লাইট বন্ধ করা থেকে 45 দিন খোলা। আর ধরুন এটা 1 মাস আগে লাইট বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, সব 50? সব নয়, হ্যাঁ চন্দ্রমল্লিকা 50, এটা 50। হ্যাঁ, আর এখানে ডালিয়া আছে। ডালিয়া 50। ফুল বিক্রি করতে ব্যস্ত, কেউ বা মাটি কুপাতে ব্যস্ত, কেউ বা জল দিতে ব্যস্ত জমিতে, কেউ বা গাছ লাগাতে ব্যস্ত। প্রত্যেকটা নিখুঁতভাবে খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছে এনারা নিজের হাতে। কি নাম? এটাও 5-7 রকম হয়। এটাও 5-7 রকম। যতগুলো চারা আছে তত কালারিং করবে। 5টা ফুল হবে, 4টা গাছে 4টা ফুল হবে। এইটাতেও সেম। এটা একদম 3 মাস লাগবে। এই চারার ফুল হবে 3 মাস কম করে দেবে। আমাদের ওখানে থাকবে না। কেন?
জানি, আমি একবার নিয়ে গেছিলাম, নষ্ট হয়ে গেছিল। আর ওইটা একটা ভিপসি, ওই হেয়ার ব্যান্ডটা ব্যবহার হয় যে ওই যেখানে ওই বিক্রি করছে। হ্যাঁ হেয়ার ব্যান্ড। আর ওগুলো হচ্ছে 2 টাকা করে। আর হচ্ছে গেডিওলা, ওগুলো হচ্ছে 40 টাকা করে। রঙিন রেডিওয়ালা লম্বা লাগে, এটা স্টিকের মাল আর রজনীর মতো স্টিক দিয়ে কি মানে সুন্দর। ওইটা ওই রজনীর মতোই হতো। হ্যাঁ রঙিন। বেশি না, এইগুলো কত করে বললে? এগুলো হচ্ছে আপনার 50 আর 40 টাকা। একটা তাহলে এইটা একটা দিন, ওইটা একটা দিন, দুটো আমার। ভালো দেখে দেবেন। হ্যাঁ, আমি একটু মাটিটাকে আর মাটি সুন্দর তো। এটা কি নাম বললে? এটা হচ্ছে এন্ট্রি। এন্ট্রি। এন্টিনিয়াম এন্ট্রি ইংরাজি নাম। এরা সকালে মনে করতে পারবে। এখন না দিচ্ছি। এরপরে দেখছেন তো কটা গাছ আছে একখানা, মানে এইটা পুরো একসঙ্গেই আছে তো? একসঙ্গে লাগিয়ে দেবেন। পুরোটা মানে একসঙ্গে দিয়ে পুরোটা দেবেন। একসঙ্গে লাগাবেন। এবার স্টিক উঠবে একখানা, দুখানা, তিনখানা। একটু ভালো করে প্যাক করে দিন, যাতে মানে গিয়ে লাগাতে পারি না, গিয়ে আবার না, এই আবার পলিব্যাগ নিয়ে মামা আসো। বাইকে কাগজ এসেছি। নিয়ে আসো। ব্যাগটা বের করে। কাগজ দিয়ে প্যাকেজ করবে। কাগজ পেপার নিয়ে আসো। এইটা একটা ভালো দেখে, এইটা একটা দে একটা ভালো দেখে তুলবেন। হ্যাঁ, মানে এটা কিন্তু 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, দিন। অলরেডি নিয়ে দিয়ে গেছে, এমন দেবেন না। না না, দুধ থেকে মাটি দাও না, একটু বেশি করে মাটি দাও। এলো এটা পলিথিনে দিয়ে দিবি, পলিথিন নয়, তুমি পেপার দিয়ে পলি পেপার নিয়ে আসো। দেখছেন তো কতগুলো গাছ আছে? মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার। প্রত্যেকটা আলাদা আলাদা কালার। প্রত্যেকটা আলাদা আলাদা কালার। এটা বিভিন্ন কালার, 1 2 3 4 5 6 7 8 9 10 খানা আছে বিভিন্ন আমি কালার। বেঁচে থাকবে কিনা ওইটা। এই তো আমি যা মাটি আপনি তুলে প্যাক করে একটু ভালো করে। হ্যাঁ ভালো করে প্যাক করবো। আর এইগুলো কি ফুল, সেই ধারেগুলো? ওটা দিচ্ছি সব। রজনীগন্ধা আপনাকে দুটো দিই। ভালো দিচ্ছি। রজনীগন্ধা থাক, রজনীগন্ধা নষ্ট হয়ে যায় দাদা। রজনীগন্ধা এইগুলো আপনি এই ছোট ছোট নিন। এই গাছটা কি গাছ বললে? এটা গেডিও, গেডিও মানে লম্বা লম্বা ফুল হবে। লম্বা লম্বা এত বড় স্টিক হবে। আর স্টেপ বাই স্টেপ পরপর ফুল ফুটে যাবে। এটা একটাই দিন তাহলে। দুটো নিন। এটা আমাদের 60 টাকা দেবে। অত বড় দেবেন না, একটু ছোট দেবেন? না এটাই নিয়ে আমরা তো বেছে দিই। মানে আমি যেন গিয়ে বাড়িতে লাগিয়ে আবার আপনার কাছে আসতে পারি, গিয়ে সব মরে না যায়। অবশ্যই। মানে আমি শুনলাম যে জানুয়ারির দিকে মোটামুটি আপনাদের। এই দেখছেন না, এই যে পেঁয়াজ, হ্যাঁ, এটাই মেন। বুঝছেন? একটু মাটিটাকে দিয়ে দিন। মাটি সব দিয়ে। মানে আমি কি বলছি বলুন তো, এই শুনলাম যে মোটামুটি জানুয়ারি নাগাদ সব রেডি হয়ে যায়। হ্যাঁ তো জানুয়ারিতে আবার এলে যেন আপনার কাছে আসতে পারি, এমন করে দেবে। মল্লিকা তার সঙ্গে ছিপছি দিয়ে গার্ডেনটা করে। ওই স্মিথের মতো এই দুটো রেডি করে দিন। আপনার একটা ঝাড়ে হ্যাঁ, প্রথম এই স্টিকটা উঠেছে, এই স্টিকটাতে এই কালার ফুলেছে। আপনি আমাকে এটা দিয়েছেন তো? হ্যাঁ এই কালার দিয়েছে। আচ্ছা, এইটা একটা এসছে, আবার অন্যান্য কালারের আদার্স ফুল মানে ধরুন হয়তো এবার সাদা উঠবে, হ্যাঁ, কিংবা হচ্ছে লাল, মানে এটা লাল হয়ে গেছে, এবার হয়তো হলুদ উঠবে। মানে একটা ঝাড়ে বিভিন্ন কালারের আসবে। কালারিং ফুলটা হবে। এর নাম সুই উইলিয়াম। সুই উইলিয়াম, বাপরে বাপ, সব বিদেশি নাম। এই ঝাড়টাকে তুলে দেবো? না ওই তো দিয়েছেন তো। হ্যাঁ ওটা দিয়েছি। না থাক, একটা দিয়েছেন থাক, আবার এলে আবার হলে তারপরে আবার আসবো। আচ্ছা। মানে অত নিয়ে গিয়ে পরিচর্যা না করতে পারলে নষ্ট হয়ে যাবে।
খুঁজছি আমরা তো ভালো করে মাটি দিব। এইটাই দাদা একটু আমাকে মাটি দিয়ে দেবেন। হ্যাঁ, এটা কি গাছের নাম বললেন যেন? এটা হচ্ছে গেটিওলাস। গেটিওলাস। আবার হয়ে যাবে। একটু মাটি দিয়ে দেবেন। হ্যাঁ, পরের বছর ওটা আবার একটু মাটি দিয়ে দিলে তাহলে জিনিসটা থেকে যাবে। প্যাকেজ করো। আমি আমারটা প্যাক করে দিন হয়ে যায় এর থেকে। আচ্ছা, আর এতে ফুল আসতে এমনি কতদিন লাগে? গেটি এটা হচ্ছে 15 দিন পরে এসে যাবে। 15 দিনে এসে যাবে। আর এটা আপনার ফুল সিজন। মানে আমার এখন ওই গাছটা লাগালে 1 মাস লাগবে মোটামুটি আসতে। কিন্তু এই গেটটাকে নষ্ট করবে না না, ও তো কেন, আপনি যা দেবেন আমি নিয়ে গিয়ে শুধু মাটিতে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলেন, হ্যাঁ ফুলটা হবে, হ্যাঁ, ফুলের পর আবার ওটা জল মাঝে মাঝে দিয়ে রাখবেন, হ্যাঁ। পরের বছর আবার মানে ওটা নষ্ট হওয়ার নয়। হবে না। আচ্ছা, এটা টবে লাগাবো না মানে মাটিতে লাগাবো? আপনার টবে লাগে। টবে লাগিয়ে রাখবো তো, টবে হলে মাঝে মাঝে এক গ্লাস করে জল জল দিয়ে দেবো। মানে ফুলটা নষ্ট হয়ে গেল, ওই গোড়াটা থাকলে আবার রয়ে গেল, আবার পরের বছর হবে। আচ্ছা, কোনটা? এইটা? এইগুলো তো আমাদের ওখানেও হয় এই ফুলগুলো। আমার এখানে সব টপ টপ পাকা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, না আমি ওইদিকে দেখলাম, ওই দিকের থেকে এই দিকটা একটু অনেক অনেক ইয়ে হয়ে আছে। ওইটা দিয়েছেন। এটা হাইস্ট পাকা নাম আছে। সিয়া? আপনি যেটা নেবেন সেইটা তুলে দিবেন। এই হলুদ দিবেন, পুরো ঝাড় সমেত মাটির সমেত তুলে দিবেন। মানে পুরো এক একটা ঝাড় আছে তাই তো? পুরো একটা একটা ঝাড়। ধরুন এই ঝাড়টা আমি তুলে দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, বেশি মাটি দিলে বৈক্রসিক ঝাড়। আচ্ছা আচ্ছা, এইটা একটা হয়ে গেল। ওগুলো 50 টাকা করে তাই তো? কি থ্যালাসিয়া নাকি? ওখানে কি একটা এস দিয়ে কিছু নাম বলছিল, সোলোসিয়া নাকি? ওই থ্যালাসিয়াকেই স্যালাসিয়া করেছিল মনে হয়। স্যালাসিয়া। হ্যাঁ হ্যাঁ, স্যালাসিয়া করেছে। এটা থ্যালাসিয়া অ্যাকচুয়ালি তাই তো? আরেকটা ওই দিই। পিঙ্ক কালারের একটা দিন। লালটা ভালো লাগছে। লালও একটা দিন। 3টে নিচ্ছি তাহলে দাদা 100 টাকায় করে দিন। ওইদিকে অনেক কটা নিয়েছে। হ্যাঁ, একটু তো কম করতে হবে আপনাকে। কত কি নিলাম বলুন তো? এইদিকে কতগুলো গাছ নিলাম। ঠিক আছে, চলুন ওভারঅল যেটা বলবেন সেইটা একটা করে দেবেন তাহলে। এগুলো 50 টাকা, এগুলো 60 টাকা করে বিক্রি করে। আপনি ওখানে চারা নিচ্ছেন বলে? না না, আমাদের তো এইদিকেও 50 টাকা করে বলেছে। আমরা বললাম দাঁড়ান ঘুরে আসি, তারপর দেখছি। একটা লাল লাল করে দিন। এটা দিব না ওই লালটা দিব? দেখুন আমাকে এমন ছিল, গাছ সম্বন্ধে তো আমাদের থেকে আপনারা অনেক বেশি মানে জানেন বা বোঝেন। আমাদের তো চোখে দেখতেই ভালো লাগছে, বুঝতে পারলেন তো? ওই জন্যই তো বললাম, আপনি এমন দিন যাতে আবার আপনার কাছে পরে আসতে পারি। কি বলুন? আসুন, নাম কি আছে? এটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা ভাগ আছে। মানে এটা কি একই কালার হবে না আলাদা আলাদা কালার? সব আলাদা আলাদা কালার। মানে আলাদা আলাদা গাছে আলাদা আলাদা কালার। মানে ওতে বললেন যে এক গাছে 5 রকম ফুল হবে, কিন্তু এইটাতে মানে একটা গাছে একই রকম এমন 5 রকমের গাছ আছে তাই তো? এইগুলো কত করে আছে? এইটা কি কালার হবে এখন তো বলা যাবে না। এটা আছে সাদা। সাদা হবে তাই তো? এইটা একটা করে একটা দিয়ে দিন তাহলে। সাদা দেবেন না হলুদ দেবেন? হলুদ একটা ছোট মতো লাগছে দেখতে। ঠিক আছে, হলুদ নিয়ে গেছে। ও, তাহলে হলুদ কি ওই ঝাঁক মতো নেই? হলুদ থাকা তো দেখ আগে এটা তুলে দিন। আপনি আপনার বাড়ি এখানেই তাই তো? হ্যাঁ, আমিও ছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি কাকা? কেউ যদি আসে তাহলে আপনার নাম বলবো এখানে আসার জন্য। মুকুল চক্রবর্তী। আমার মোবাইল নম্বরটা আপনি নোট করে রাখুন। মোবাইল নাম্বারটা ওই তো যখন কেনা হয়ে যাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যদি কেউ আসতে চায় আপনার কাছে আমি তাহলে পাঠাবো, যে এই দাদার কাছে যাবে। এইখানে একটাই থাক, কারণ হলুদ তো দেখা যাচ্ছে না। এইগুলো কি এরই বড়?
হ্যাঁ এগুলো বড়। আচ্ছা, মানে এইটা লাগালে অমন বড় বড় হয়ে তা বড় বড় একটা সাদা নিলেন না, এরকম বড় বড় ফুল হবে সাদা। না না, অত মানে কি বলুন তো, মানে টেক কেয়ার করার মানে নেই, নষ্ট হয়ে যাবে। শুধু নিলে তো হবে না, যত্ন করতে হবে না। কি কি নাম আছে একবার? আমি আপনাকে দিয়েছি হ্যাঁ, সুই উইলিয়াম, সুই উইলিয়াম, আর রেডিওলাস, আর এন্ট্রি, আর আচ্ছা রজনীগন্ধা, আর আর হচ্ছে আপনার হচ্ছে চন্দ্রমল্লিকা, আর ওইদিকে ওটা হচ্ছে থেলাসিয়া। থেলাসিয়ার সঙ্গে আর একটা কি দিলেন না জানো? পিঙ্ক কালার আছে চন্দ্রমল্লিকা দিয়েছেন। আচ্ছা, চন্দ্রমল্লিকা একটা দিয়েছি লাল, আর একটা হলুদ দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার এইখানে এইটাই বলুন। চক্রবর্তী, আমার মোবাইল নম্বর 9635487051। আপনারা আসবেন, আমার কাছে সমস্ত ধরনের চারা পাবেন, আমি সব থেকে কম রেটে চারা দিচ্ছি। আমরাও এলাম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নিয়ে। একটু ভালো করে মাটি দিয়ে প্যাক করে দেবেন। হ্যাঁ, এটা গাঁধা, এটা গাঁধা ফুল সব আসবে। তাই গাঁধাটা উপরে দিতেন আগে, ভালো ফুলগুলো আগে দেখলো নাম বলে বলে দেবে। এটা সুই দিলাম আছে, বলে একটা হাতে দিতে হবে, গজা হবে না, এইটা হাতে দিয়ে দিতে হবে। না না, গজা একটু ধরে হিসাব করছো দাদা, কারণ এইটা ধরো, এই দুটো দাও না, এইটা হাতে নিয়ে নেবে, এই দুটো দিয়ে দাও, আর গেঁদাগুলা দিয়ে দাও। এটা হাতে নেবো তাই তো? হ্যাঁ, এটা হাতে নিয়ে নাও, এই গেঁদা চারাগুলো উঠে দিন। নিয়ে যাবো কি করে রে, অনেক কিনা হয়ে গেছে। ভালো সুন্দর করে লাগিয়ে দিবে আগে, মাটি যত্ন করে। মাটি থাকে ভালো, মাটি থাকে খুবই ভালো। আপনার হচ্ছে 150 ওখানে, আর এখানে হচ্ছে 120। হ্যাঁ, টোটাল বলুন না। তো আপনার হচ্ছে 150 আর 120 হচ্ছে 270, আর হচ্ছে 50, 320 তাই তো? এইটা রাউন্ড ফিগারে দিন। ওটা ধরা হয়নি। ওটা হচ্ছে ওটা কটা আছে? তিনটা, 150 টাকা। 150 টাকা হলে তো আপনার 320 আর 150, 300, 400, 470। এটা হাতে নিন না, আমার কাছে আছে। হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো আসবো আরো। বাড়ি কোথায়? আমাদের বাড়ি রানীহাটে, হাওড়া। হাওড়া দিয়েছে না, মাটি আছে। হ্যাঁ, মাটি না তো নার্সারি। আমাদের বাড়িতে বাড়িতে ওই ছোট সামনে দুদিকে বা মানে মাটির আছে, ওইখানে ছোট বাগান মতো। এবারে ভালো করে গোছ করে লাগাবেন। আর আমার মোবাইল নম্বর তো আপনাকে আছে, অসুবিধা হলে আমাকে একটু ফোন করবেন যে কাকু এখন সার কোনো দিবেন নি, কোনো সার দিবেন নরমাল মাটিতে স্টেশন দিয়ে নেবে, পেছনের দিকে আসতে হবে, লাস্টের দিকে আসতে হবে। একদম বলে দিয়ে দিছি, প্যাক করে দিছি। স্টেশন দিয়ে এসে লাস্টের দিকে আসতে হবে। এই দিকে আমাদের স্টেশন দিকে খিরাই স্টেশনে নামলেন, খিরাই স্টেশন নেমে আপনি হেঁটে এলেন ওই কংসাবতী রেল ব্রিজ, ওই রেল ব্রিজ থেকে
একটু এগিয়ে আসবেন, মানে এটা হচ্ছে সামনে এটা আসুদ গাছ আছে, ওই যে নদীর বাঁধের ধারে, ওই আসুদ গাছের সামনে দিয়েই নেমে যাবেন। এখানেই আমার হচ্ছে দোকান হবে, এখানে আইসক্রিম দোকান, চা কফির দোকান হবে। মানে এটা জানুয়ারিতে করবেন কি? না ভাই 25শে ডিসেম্বর। 25 মানে এইখানে মেনলি 25শে ডিসেম্বর থেকে জানুয়ারিতে এটা শুরু হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি তাহলে, আবার দেখা হবে। আর আপনাকে ফোন করে নেবো যদি সমস্যা হলে আমাকে। আর আবার আসবো, মানে যদি সব এখন দিবে না আমি বলছি যদি কোনো সমস্যা হয় বা যদি সব ভালো থাকে আবার আসবো। ঠিক আছে, আসছি। দেখে শুনে যাবেন। বাবু আপনারা আসছি। কালো লঙ্কাটা 50 টাকা। এইটা দিন ফোনটা নেবো বলুন না, নিয়ে যেতে সুবিধা হবে। দাদা এটা এখন পড়ে ঘরে চল, চলো না বেরিয়ে পড়ে। কোনটা? অনেকগুলো নিলাম তো, ওই জন্য দাম জানি না কোনটার কি প্রাইস, আপনারা ফালতু করতে পারেন। না ওনাকে বললাম যদি ওটাই যতদিন সময় দেবে, ঠিক আছে? লঙ্কাটা জন্ম হচ্ছে আগে বলেছি যদি ভালো থাকে আবার এই 25শে ডিসেম্বর জানুয়ারিতে এসে আবার করবো, যদি ভালো না থাকে আপনার এই বাগানে আর আসবো। দেখা যাক, আমাদের তো আইডিয়া নেই, এবার আপনারা করে অভ্যস্ত তো আপনারা ভালো জানবেন। এটা পারলে বড় টবে সমাজ পর্যন্ত লঙ্কা দিই, ভালো হবে তো? ভালো। আমাকে 20 টাকা চেঞ্জ হোক, মানে ছাল এখনো পুষে নিব, কালার মানে এটা এখন নরম বুঝছে, এই যে ফুলটা যা ছেড়ে তাই তো। আরো অনেক আমরা আজকে মানে এখানে মেন ভিড় ওই 25 ডিসেম্বর থেকে 22 তারিখে আমাদের উদ্বোধন আছে। উদ্বোধন বলতে মানে এখানকার যে 22শে ডিসেম্বর আসছে তো, সবাই তারপরে ওইটা মানে কতদিন থাকে? 14 ফেব্রুয়ারি আসছে তো হয় জানুয়ারি মাসে, জানুয়ারি তাই তো, মানে মেন ফুল টুল ফোটে সব হয়ে যাবে। বাসক বাগান দুদিকেও আছে। আপনাদের মানে বাগান থেকেই নিয়েছে এখানে? না এইগুলো এখন আমরা কিনা, কারণ আমাদের যে চারা এবছর বর্ষা তো পুরো লাস্ট পর্যন্ত হয়েছে, আমাদের চারা এরকম হয়েছে মানে কলি এসছে একদম রেডি। ওটা আমাদের 25শে ডিসেম্বর থেকে শুরু হবে, সেই যাবে মানে ফেব্রুয়ারি পর্যন্ত। আসছি দাদা, বৌদি আসছি, চলো। আমরা সন্ধে হওয়ার অপেক্ষা করছিলাম এই লাইট শোটা দেখার জন্য। অ্যাকচুয়ালি রাতেতে এনারা পুরো বাগানটাকে বা পুরো জমিটাকে এইভাবে লাইট দিয়ে রেখে থাকে। কাছ থেকে দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এইভাবে আমরা দেখতে দেখতে একটু একটু করে বাড়ির পথে এগোতে থাকলাম। সত্যি খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর লাগছিল এই সন্ধ্যের মানে রাতের মুহূর্তটা উইথ ল্যাম্প। সামনে থেকে দেখলে বোঝা যাবে কতটা সুন্দর। খিরাই এমন একটি গ্রাম যেখানে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের পরিশ্রম মিলেমিশে তৈরি করেছে এক অনন্য রূপকথার জগৎ। রঙে ভরা সেই জগৎ আপনাকে শান্তি দেবে, আনন্দ দেবে আর প্রকৃতির প্রেমে পড়াবে। আপনি যদি শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে নিজের জন্য কিছু সময় খুঁজতে চান অথবা রঙিন প্রকৃতি দেখতে ভালোবাসেন, তাহলে খিরাই অবশ্যই আপনাদের পরবর্তী ভ্রমণের তালিকায় থাকা উচিত। আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।